আসসালামু আলাইকুম। আজকে রুই মাছ রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা কেটে নিছি, চুলায় করে দিয়ে দিচ্ছি। এখন মাছটি দিয়ে নিব। মাছটি দিয়ে দিলাম। পেঁয়াজ লাগবে একটু বেশি করে, এটা অন্য রকমের একটা রান্না হইব, রুই মাছের ঝাল ঝাল। কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে। মরিচের ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ। হলুদের ফাঁকি দিলাম। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। এক চামচ আদা রসুন জিরা একসাথে বাটা রাখছি দিয়ে দিলাম, যেহেতু মাছটা একটু বেশি লাগবে। পরিমাণ মতন লবণ দিলাম। সরষের তেলটা একটু এই জায়গায় বেশি লাগবে, এই সরষের তেল। সরষের তেলটা একটু বেশি লাগবে। দিয়ে দিলাম টমেটো। এখন এটার মাখিয়ে নিব। আজকে রান্নাটা খুবই স্পেশাল রান্না। এই রান্নাটা বেশিরভাগ সরষের তেল দিয়ে রান্না করা লাগে। যে যেমন জাল খাইতে আর ওরকমই জাল দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এখন দিয়ে দিন করে ধনেপাতা। দশ মিনিটে লেগে আবার এই হলো আমার রান্নাটা হয়ে গেছে। এর হলো ঢাকাইয়া রান্না। রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই রান্নাটা বেশিরভাগ তেলের উপরে হইতে হইব। তেল বেশি না দিলে, সরষের তেল না দিলে রান্নাটা ভালো লাগবে না খেতে।